জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো স্টিলের বাসনে যে স্টিকারটা লেগে থাকে সেইটা তোলা কিন্তু খুব মুশকিল হয়ে যায়, আর তুললেও সেখানে একটা দাগ থেকে যায়। যখন নতুন বাসনে আমরা কাউকে খেতে দিচ্ছি বা কিছু রান্নার কোনো জিনিস রাখার জন্য ব্যবহার করছি, তখন সেই দাগটা থাকলে মোটেও ভালো লাগে না এবং ওটা অনেকটা আঠা ধরনের দাগ থাকে। তাহলে কি পদ্ধতি করলে সহজে স্টিকারটাও উঠে যাবে এবং সেই দাগটাও সহজে নির্মূল হবে? বন্ধুরা, আমাদের ওয়েবসাইট bengalfusion.in তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুল করো না। তোমাদের মতামত এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সঙ্গে আমরা যে নতুন চ্যানেলটা করেছি বেঙ্গল ফিউশন নিউজ টাইম, বিভিন্ন রকম তথ্য তো আগামী দিনে তোমাদের সামনে তুলে ধরবো, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে একদম ভুলো না। সবসময় পাশে থেকো। এরপরে আসি আজকের যে প্রসঙ্গ। ওই যে বললাম স্টিলের বাসনে স্টিকার। স্টিলের বাসনে স্টিকার সাধারণত থাকে ভিতরের দিকে এবং সেটা যখন উঠে যায় তার উপর একটা আঠার দাগ লেগে যায়। খুব কষ্ট করেও যদি আমরা তুলে দিই, কিন্তু এটাকে খুব সহজে তোলা যায়। কিভাবে তোলা যায় বলো তো? যেদিকে স্টিকারটা আছে ঠিক তার উল্টো দিকে একটু হিট দাও। হিট বলতে যদি তুমি হালকা করে একটু হয় দেশলাই কাঠি বা একটা মোমবাতি ধরিয়ে বা গ্যাসের একটু ফ্লেম যদি একটু ওখানটা লাগাতে পারো, তাহলে একটু হিট পেয়ে গেল, অতি সহজে তুমি সেই স্টিকারটাকে তুলে নিলে। এবারে স্টিকারটা তো উঠে গেল, স্টিকার উঠে গেল, কিন্তু তার তো একটা দাগ থেকে যায়, আঠার যে দাগটা, সেই দাগটা দেখবে বেশি যদি ঘষি তাহলে স্টিলের বাসনটা স্ক্র্যাচ পড়ে যায়। কি করবে? তখন তুমি যে কোনো তেল, সে তোমার সাদা তেলই হোক সর্ষের তেলই হোক, দিয়ে ওই জায়গাটা একটু ঘষে দাও। তাহলেই দেখবে ওই স্টিকারের গায়ে যে লেগে থাকা আঠার যে দাগটা সেটা অতি সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে, আর কোনো রকম বাসনে স্ক্র্যাচ পড়ছে না। আর নতুন বাসনে স্ক্র্যাচ পড়ে গেলে কিন্তু ভীষণ বাজে লাগে দেখতে যখন আমরা এটাকে ব্যবহার করি। এই ছোট্ট এবং অভিনব পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুল করো না। আর এই পদ্ধতিটা আমি মনে করি অনেকেই জানে না, তাই যতটা সম্ভব পারো এটাকে শেয়ার করো। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।